ওই তো সূর্যদেব লালে লাল হয়ে উদিত হচ্ছে পূর্ব ভাগে। তাই সর্বপ্রথমে ওই সূর্যদেবকে আমি প্রণাম জানাবো। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপ্রিয়ম মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণোদয়স্মিন দিবাকরমং সূর্যদেবায় নমো নমঃ। তাই তো এই সূর্যদেব আজকে লালে লাল হয়ে উদিত হয়েছে। দেখতে দেখতে সেই সূর্যদেব যেন অস্তাচলে চলে যাবে। অস্তাচলে গিয়ে সে যেন এই যে তার এই রূপকে সে হারিয়ে ফেলবে। তাই তো ঠিক তেমনি ভাবে আমাদের মানুষের জীবন। মানুষ সর্বপ্রথমে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, তারপরে দেখতে 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 সেই মানুষ নিজের শরীরের বেশভূষাকে দূরে করে দিয়ে তারা এই পৃথিবী থেকে মুছে যায়। তাই তো এই উজ্জয়িনী রাজপ্রাসাদে সিংহাসনে উপবেশন করেছি আমি। উপবেশন করার পর পিতৃদেবের এই সিংহাসন নিয়ে এখানকার প্রজাবাসীকে সকলকে আমি আনন্দে রেখেছি। আমার ছয়টি ছেলে এবং একটি মেয়ে। 6 ছেলের আমি শুভ বিবাহ দিয়েছি। একটি মেয়ে, এই নাবালিকা মেয়ের এখন পর্যন্ত বিবাহ দিইনি। আমি শুনলাম নাকি সকালে সে 6 ঘাটে স্নানে গেছে। তাই তো এখন পর্যন্ত সে ফিরে এলো কিনা জানি না। তাই রূপকে ডেকে আমি তার সন্ধান জানবো। কোথায় রে রূপ? রূপ जिंदगी के ना फूटे मुड़ी प्यार कर ले बूढ़ा और बूढ़ी। কিরে हाँ बाबू, কি গান গাইছিস ওটা? जिंदगी के ना फूटे मुड़ी प्यार कर ले बूढ़ा और बूढ़ी। বুড়া আর বুড়ি গান খুব সুন্দর। হ্যাঁ, কি করছিস? এটা কি করলি? प्रणाम করলাম। প্রণাম? हाँ, এটা আবার কোন প্রণাম রে? এটা ফিল্টার প্রণাম। ফিল্টার প্রণাম মানে? মানে আমি কোথায় থেকে আসলাম, যদি আমার করোনা ভাইরাস থাকে বাবু, আচ্ছা, আপনাকে ছুলাম, আপনি আমাকে ছুলেন, হ্যাঁ ছুলেন কিনা, হ্যাঁ, পায়ে হাত দিলাম, এখানে ফিল্টার করলাম, কপালে ঘুষলাম। যদি ফিল্টার না করি তা ভাইরাস তো নাক দিয়ে ঢুকে যাবে ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার জন্য এরকম ভাবে প্রণাম করছিস। আর আমাকে রূপ রূপ বলে ডাকবেন না, নাম আছে নাম ধরে ডাকবেন। রূপ বলে ডাকবো না মানে? হ্যাঁ, নাম আছে নাম ধরে ডাকবেন। তোর নাম কি রে? আমার নাম হচ্ছে হুকুর হুকুর। হুকুর হুকুর? হ্যাঁ, তোর নাম হুকুর হুকুর? আরে তোকে ছোট্ট থেকে আমি যখন নিয়ে এসেছি এই ঘরে, সেদিন থেকে তোকে আমি রূপ বলেই ডাকি। কিন্তু বাবা রেখেছে হুকুর হুকুর। তোর বাবা রেখেছিল হুকুর হুকুর। ওই হুকুর হুকুর নাম কিন্তু আমি ভালো লাগে না আমাকে। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি একবার রূপ বলবো, একবার হুকুর হুকুর বলবো। দেখলাম হ্যাঁ, এই শোন, মেয়েগুলো এই বাড়িতেই প্রবেশ করেছে। বেহুলা তবে- ওই ঘাটে স্নানে গিয়েছিল নাকি? চলে এসছে বাবু। চলে এসছে। এটাই হবে বাচস্পতি মহাশয়ের শোন। রাজপ্রাসাদ। আমি একটু বিশ্রাম করছি, তুই গিয়ে একটু দরজায় পাহারা দে যা। দেখে দেখি সদাগর গৃহে আছে না নেই। জয় হোক অধিপতি বাচস্পতি মহাশয়ের, জয় হোক, কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। রূপ, হ্যাঁ বাবু, কে ডাকছে রে বাইরে রে? মনে হয় বাউল বা কীর্তনের চাঁদা নিতে এসছে। কীর্তনের চাঁদা? হ্যাঁ, বলছি কে আপনি? দেখে কেমন মনে হচ্ছে বাবা? আপনাকে দেখে তো মনে হচ্ছে চাঁদা নিতে এসছেন বলে। আমি বলছি চাল টাল নিচ্ছেন? চাঁদা সাহায্য নিচ্ছি, সাহায্য উঠাতে এসছি। আরে বাবা, আমি চাঁদা তুলতে আসিনি, তাহলে আর সাহায্যও নিতে আসিনি। আমি এসেছি তোমার বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। দেখে চিনতে পারছো না? আপনাকে তো চিনি না, তাহলে সাজ পোশাক দেখেও বুঝতে পারছো না? মানে সাধু আপনি? আমি একজন সন্ন্যাসী। তোমার বাবুকে গিয়ে বলো যে একজন সন্ন্যাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করবে।
বাবু কিরে? একজন সন্ন্যাসী সন্ন্যাসী আচ্ছা, আপনার সঙ্গে শাক খাবে। সন্ন্যাসী আমার সঙ্গে শাক খাবে? যান পাটের জমি শাক ভেঙে নিয়ে আসেন। সন্ন্যাসী আমার সঙ্গে শাক খাবে? ভালো করে শুনে আয়, ভালো করে শুনে আয়। বলছি কিসের শাক খাবেন, পাটের না অন্য কিছু আনলে হবে না? আমি শাক খাবো বলেছি? ওটাই তো বললেন। তুমি ভাষা বুঝো না। আরে বাবা, আমি শাকের কথা বলিনি। তাহলে সাক্ষাৎ মানে তুমি বুঝো না? তার মানে তোমার বাবুর সঙ্গে আমি দেখা করব। এইভাবে বাংলাতে বলেন। ওটা কি আমি হিন্দিতে বলেছি? বলছি দেখা করবে আপনার সঙ্গে। দেখা করবে? ও, এতক্ষণে বুঝতে পেরেছি, মানে সাক্ষাৎ কথা বলেছিল, তাই তো? মারবো হারামজাদাকে। ওই কথাই বুঝিস না? নিয়ে আয়, নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়, ঠিক আছে। আদর করে নিয়ে আয়। চলেন বাবু। ডেকেছে? হ্যাঁ চলো। জয় হোক উজানি অধিপতি বাচস্পতি মহাশয়ের, জয় হোক, কল্যাণ হোক উজানি নগরে। নাম তব চরণে। তথাস্তু। আপনার আত্মপরিচয় আমি কিছু বুঝতে পারলাম না। পরিচয় দেব, দেওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছি একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? আমি সাধারণ সন্ন্যাসী নয়, আমি হচ্ছি গৃহত্যাগী সন্ন্যাসী। আমি কোনো সংসার করিনি। আচ্ছা, তাই গত 3 দিন হলো আমি একাদশী করেছিলাম। একাদশীর পরে যে পালন করতে হয়, আমি আপনার এই উজানিনগরের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়েছিলাম। কেউ আমাকে দুটো সেবা দিয়ে আমার ব্রত পালন করাতে পারেনি। কি বলছেন আপনি? যার জন্য বড় আশা করে আপনার গৃহে এসেছি। ফিরিয়ে দেবেন না রাজন এই অধম সন্ন্যাসীকে, কিছু সেবা দিয়ে তার ব্রত পালন করাবে। মণিবর, বলুন। সিংহাসন গ্রহণ করুন, বিশ্রাম করুন, আপনার সেবা? সেবার ব্যবস্থা আমি করে দেব। আমার সেবার ব্যবস্থা আপনি করবেন? এই রূপ, হ্যাঁ বাবু। দেরি করিস না। এই মুহূর্তে তোর রানীমাকে গিয়ে বল যেন একজন সন্ন্যাসী এসেছেন, ওনার সেবার জন্য কিছু প্রথমত জলযোগ, তারপরে সেবার ব্যবস্থা করবে। বলছিলাম কি বাবু, ওই পন্তা ভাত আর ঢেমনা পেঁয়াজ দিয়ে দেবো? দূর, রাজবাড়িতে এসে পন্তা ভাত ঢেমনা পেঁয়াজ খাবে, সেগুলো নয়। দাঁড়াও বাবা। রাজন, বলুন কোন সেবা দেবেন আপনি আমাকে? কেন আমাদের গৃহে যখন এসেছেন আপনি, আপনি যদি বলেন তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারবো আপনি কি সেবা নেবেন। শুনুন রাজন, সেবা আমি সাধারণ নেব না। সাধারণ বলতে? সেবা নেব অষ্টগন্ডা লৌহ তন্ডল সেদ্ধ। অষ্টগন্ডা লৌহ তন্ডুল সেদ্ধ? একে হ্যাঁ। অপরাধ মার্জনা করবেন। কারণ? কারণটি হচ্ছে এই লৌহ কলায় আমার উজ্জয়িনীতে কোথাও চাষ হয় না, আমি আর আমি কোনোদিন কর্ণেও শুনিনি। আমি জানি রাজন, এই লোহার কলাই সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি সঙ্গে রেখেছি, শুধু কলাইটা সেদ্ধ করে দিতে হবে। ও, আপনি কলাই সঙ্গে রেখেছেন? একে হ্যাঁ। এই কলাই সেদ্ধ করে দিতে হবে? তাছাড়া এই লৌহ কলাই সকলে তো খায় না, সকলে না 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 না, যারা সাধক পুরুষ, যারা সন্ন্যাসী, আচ্ছা। তারাই এই লৌহ কলাই সেদ্ধ সেবা নেয়। তাই দেখুন, এই যে এর মধ্যে রয়েছে অষ্টগন্ডা লৌহ তন্ডুল। তাই তো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে লোহার কলাই, এই লোহার কলাই মণিবর, বলুন। এই লৌহ কলাই, লৌহ কলাই কি মানুষে সিদ্ধ করতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে রাজন। তবে অবশ্যই। কলাই সেদ্ধ করার কতগুলো প্রণালী আছে। প্রণালী? প্রণালী অনুযায়ী যদি কলাই সিদ্ধ করা হয়, অবশ্যই লৌহ কলাই সেদ্ধ হবে। বেশ, আপনি বলুন তো দেখি, আমি শুনবো একবার। এই কলাই সেদ্ধ করতে হলে যে উনুন আপনার গৃহে আছে সেই উনুন দিয়ে হবে না, তাহলে এর নতুন করে উনুন তৈরি করতে হবে। নতুন করে উনুন? উনুনটা কি দিয়ে হবে? কি দিয়ে হবে বলুন? জল, নদী বা পুষ্কুন্নি। আচ্ছা, নদী বা পুষ্কুন্নি জলের নিচে যে কাঁচা মাটি আছে,
সেই কাঁচা মাটি এনে এর উনুন তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যেই হাঁড়িতে সিদ্ধ হবে সেটা হবে কাঁচা আওয়া হাঁড়ি, মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি, আচ্ছা। 3 মুষ্টি কাঁচা বেনে খড়, তার হবে জ্বালানি। এ কি বলছেন আপনি? সেদ্ধ করবে কুমারী মেয়ে। কুমারী মেয়ে, এই হচ্ছে তার প্রণালী। মণিবর, এইভাবে যদি কলাই সিদ্ধ করা হয় অবশ্যই কলাই সিদ্ধ হবে। মণিবর, বলুন। আমি বুঝি আপনাকে সেবা দিতে আর পারবো না। কারণটি হচ্ছে এই লৌহ কলাই সেদ্ধ করবে এমন কোন মেয়ে আমার চোখে পড়ে না যে আপনার লৌহ কলাই কেউ সেদ্ধ করে দেবে। রাজন, হ্যাঁ হ্যাঁ, আপনারই এত বড় উজানি নগরে কুমারী মেয়ে নেই? আছে, অনেক আছে, কিন্তু লৌহ কলাই সেদ্ধ করার মতো মেয়ে আমার চোখে পড়ে না। তাহলে আপনি আমাকে সেবা দিতে পারবেন না? না মণিবর, না। দিন, ফিরিয়ে দিন রাজন অষ্টকন্যা লৌহতন্ড। বড় আশা করে এসেছিলাম আপনার গৃহে আমি সেবা দেব বলে। সেবা নিয়ে আমি ব্রত পালন করব। দুর্ভাগ্য, আমার ভাগ্যে জুটলো না সেবা নেওয়া, আমার ব্রত পালন করা হলো না। তাই চলে যাচ্ছি রাজন। তবে যাবার সময় আপনাকে আমি অভিশাপ দেব না। তাহলে যাবার সময় আপনাকে আমি একটা কথা বলে যাব। কথা শুনুন রাজন। এমন কি কথা বলবেন আপনি? 3 দিন হলো গত, আমি একাদশী করেছিলাম, ব্রত পালন করব বলে বড় আশা করে আপনার গৃহে এসেছিলাম। আপনি যখন সেবা দিতে পারলেন না, ফিরে চলে যাচ্ছি। যাবার সময় আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি। কি? এই অনাহারী সন্ন্যাসীর যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুর দায়ী হবেন একমাত্র আপনি। মণিবর, এ কি বলছেন? শুধু তাই নয় রাজন, সে দায়ের কারণে আপনার বংশ হবে ধ্বংস। মণিবর, মানলে আশীর্বাদ, না মানলে মুনির অভিশাপ। দাঁড়ান, দিন আমাকে সেই লৌহ কলাই আমার হাতে তুলে দিন। তাহলে আমি চেষ্টা করব। বেশ, চেষ্টা করুন। বাবু, নিয়ে যাও আমাদের বৈঠকখানে, তাকে বিশ্রামের ব্যবস্থা করে ঠিক আছে দাও। বাবু। চলো বাবা, চলে। কলাই সেদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত আমি তোমাদের বৈঠকখানায় বিশ্রাম করব। এতক্ষণে আমি ঘোর বিপদের মধ্যে পড়ে গেলাম। কোথা থেকে মণিবর এলো, আজকে লৌহ কলাই আমার হস্তে তুলে দিয়েছে। এই লৌহ কলাই যদি আমি সেদ্ধ করে তাকে সেবা না দিতে পারি তাহলে আমার বংশানুকুল ধ্বংস হয়ে যাবে। তাই তো আমি কি করব? আমি এরূপ ভাবি এই লৌহ কলাই নিয়ে গিয়ে আমি কাকে বলবো তোমরা আমার লৌহ কলাই সেদ্ধ করে দাও? তাই হে ঠাকুর, হে অনাদির আদি গোবিন্দ, আজকে এই বিপদ থেকে তুমি এই রক্ষা করতে পারবে। আর না হলে আমাকে ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে হবে। বাবা, কে? তুমি এইভাবে কার সঙ্গে একা একা কথা বলছো বাবা গো? বেহুলা, আমি কার সঙ্গে আর কথা বলবো মা? শোনো মা, শোনো, তুমি হচ্ছে নাবালিকা মেয়ে। তোমার কাছে আমার এই কঠিন কথা আমি কি করে প্রয়োগ করি? তাই তুমি এখান থেকে চলে যাও। কি হয়েছে বাবা? ও, কি হয়েছে তুমি শুনতে চাইছো? তোমার হস্তে ওটি কি? এটি হচ্ছে মুনির দেওয়া অষ্টগন্ধা লৌহ কলাই। লৌহ কলাই? এই লৌহ কলাই মুনি একাদশী ব্রত করেছে, ব্রতের পারণ কোথাও পাইনি, তাই আমাদের কাছে সেই ব্রতের পারণ করবো বলে এসেছে। এই লৌহ কলাই সেবা নিলে তার ব্রতের পারণ হবে। তাই আমি মনে মনে ভাবছি এই লৌহ কলাই আমার কে সেদ্ধ করে দেবে? আমি করব বাবা। আমি চাই না ওনাদের কাছে তোমার মান সম্মানই চলে যায়। বেহুলা, আমি তোমার মান সম্মান রক্ষা করবো বাবা। শোনো মা, শোনো, সাধারণ ভাবে সেদ্ধ হবে না। এই উনুন তৈরি হবে নদী কিংবা পুকুরের নিচের কাঁচা মাটি দিয়ে, এবং যেই পাত্রে তুমি সেদ্ধ করবে সেটি হবে কাঁচা আওয়া হাঁড়ি। 3 মুষ্টি বেনের খড় দিয়ে সেদ্ধ করতে হবে এই লৌহ কলাই। আমি চেষ্টা করবো বাবা। বেশ। তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো। আমি বেশ। যেন তোমার আশীর্বাদে
এই কলাই সিদ্ধ করতে পারি। বেশ মা বেশ, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। শুধু তাই নয়, আমি প্রার্থনা করব আমার দেবতার কাছে যেন তোমার এই মনো আশা মনোবাঞ্ছা যেন পূর্ণ করে দেই এই দেবতা। তাই তো এবার আমি একটু বিশ্রাম করছি, তুমি সেদ্ধ করার ব্যবস্থা করো। ওগো মা, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা গো। কোথায় রয়েছে মা? ওই আমায় ভুলে ও তুমি রইলে, ও মামা দেবী গো, ও সতী তো রক্ষা করো, ও ওগো কোথায় আছো না গো মাতা, নাগের জননী, তোমায় মাধবে সরকারে ডাকে মানো বিজয়া ব্রাহ্মণী। আমার এই অষ্টকুণ্ডল হারে গলায় তুমি সিদ্ধ করে দাও মা। ভয় নাই সাইরঝিয়ারি, তোমাকে রক্ষা করতে এসেছে দেবী বিশ্বহরি। আর বিলম্ব করো না, 3 বার আমার নাম স্মরণ করে জ্বালিয়ে দাও উনান। লৌহ অষ্টকলায় সিদ্ধ হবে তোমার অন্যের সমান। ওগো মা, এর নামটি স্মরণে করে উনান জ্বালানা, কলাই ও গো সিদ্ধ হলো সবাই দেবের উলরে খনি। বাবা, বেহুলা, এই যে বাবা। তুমি সিদ্ধ করতে পেরেছো মা? হ্যাঁ বাবা গো। বেশ, তুমি এসো, আমি সেবার ব্যবস্থা করে দেব। কোথায় রূপ? বলেন বাবু। মণিবরকে নিয়ে এসো। ঠিক আছে বাবু, আসেন। চলো বাবা চলো। সিদ্ধ হয়েছে বাবু। আসন গ্রহণ করুন। কলাই সেদ্ধ হয়েছে? আপনি সেবা তো করবেন, হ্যাঁ অবশ্যই। আসনে বসে আপনি সেবা করবেন। না না, তার আগে আমি জানতে চাই কলাই সেদ্ধ হয়েছে কি? হ্যাঁ, কেন সেদ্ধ হবে না? কলাই সেদ্ধ হয়েছে। দেখি। দেখুন, খুলো তো বাবা।
আশ্চর্য ব্যাপার তো, কলাই তো মোমের মতো সেদ্ধ হয়েছে। জানতে পারি রাজন, এই লৌহ কলাই কে সেদ্ধ করেছে? দেখুন, এই লৌহ কলাই সেদ্ধ করেছে কে? আমার গৃহে বর্তমানে আমার একটি মাত্র মেয়ে, নাম তার বেহুলা, ছোট্ট মেয়ে। আজকে ওই মেয়ে এই লৌহ কলাই সেদ্ধ করেছে। এই লোহার কলাই সেদ্ধ করেছে আপনার মেয়ে বেহুলা? বেহুলা, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই সেবা নেব রাজন। বেশ, আপনি বসুন। এবার জলযোগের জন্য আমি সমস্ত কিছু ব্যবস্থা নিচ্ছি। অবশ্যই বসবো, কিন্তু বসার আগে আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। কথা বলুন। এমন কি বলুন কথা? তো রাজন, কোন অতিথিকে যদি সেবা দেওয়া হয়, সেবার পরে তাকে কি দিতে হয়? যে কোনো অতিথিকে সেবা দিতে গেলে পূর্ণভাবে যদি সেবা দিতে হয়, তাহলে সেবার পরে কিছু দক্ষিণা দিতে হয়। কিছু দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, দক্ষিণা যদি না দেওয়া হয়, তাহলে সেই সেবা পূর্ণ হয় না। সেই সেবা কোনো কাজে লাগে না। হ্যাঁ হ্যাঁ। তাই আপনার কাছে আমি একটা কথা জানতে চাই রাজন, বলুন তো, আমি তো অষ্টকন্যা লৌহতণ্ডল সেবা নেব, হ্যাঁ, কিন্তু সেবার পরে আপনি আমাকে কি দক্ষিণা দেবেন? দেখুন, কি দক্ষিণা দেব ভজন সেটি আপনি দক্ষিণা? বলছেন। তাই শুনুন, ব্রাহ্মণের গুরু অগ্নিশাস্ত্র নিরূপণ, 3 বর্ণের গুরু কেবল ব্রাহ্মণ, স্ত্রীলোকের গুরু পতি আপনার, আর অতিথি আইলে গুরু হন সবাকার। আপনি এখন বর্তমানে আমার গুরু সমতুল্য। তাই আপনি আমার কাছে যা সেবা চাইবেন দক্ষিণা, সেই দক্ষিণা আমি আপনাকে প্রদান করব। আমি সেবা নেওয়ার পরে আপনি ভজন দক্ষিণা দেবেন, আমি যে দক্ষিণা চাইবো সেই দক্ষিণা? নিশ্চয়। কিন্তু আপনার মুখের কথা তো আমার বিশ্বাস হলো না। তাহলে আপনি কিভাবে আমার কাছ থেকে আমি যে দক্ষিণা চাইবো, হ্যাঁ, সেই দক্ষিণা আপনি আমাকে নাও দিতে পারেন। কেন দেব না? যদি দেন তাহলে আপনি আমার সঙ্গে সত্য করুন। সত্য? হ্যাঁ, সত্য করতে হবে আপনাকে। ও সত্য না তাহলে করলে- আমি বিশ্বাস করব যে না, যে দক্ষিণা আমি চাইবো সেই দক্ষিণা আপনি আমাকে দেবেন। মনিবর, হ্যাঁ, বলুন। এত অবিশ্বাস নিয়ে যখন আপনি কথা বলছেন, তাহলে আমি সত্য করতে আপনার সঙ্গে আমি একমত হলাম। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। আপনি যা বলিবেন আমি পালিব বালবার। তাহলে শুনুন রাজন, অষ্টকণ্ড লৌহতণ্ডল সেবা নেবার পরে আমি ভোজন দক্ষিণা কি নেব? ভজন দক্ষিণা নেব আমি আপনার মেয়ে বেহুলাকে আমার পুত্রবধূ হিসাবে। হাসছে? বাবু, দেখেছিস মনিবর? হাসছেন। মনিবর, যার সংসার নেই, যিনি গৃহত্যাগী, তার আবার নাকি পুত্র আছে। পুত্রের সঙ্গে আমার কন্যা বেহুলার সে বিয়ে করতে চায়, দিতে চায়। রাজন, বলুন। কথাটা সত্যি। আপনাকে আমি বলেছিলাম আমি গৃহ থেকে সন্ন্যাসী, আমি সংসার করিনি। হ্যাঁ। তবে যেই সন্ন্যাসী সংসার করেনি সে আবার সন্তান পেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি ভাবছি। রাজন, মনে কিছু করবেন না, আমি আপনার সঙ্গে মিথ্যে একটা অভিনয় করেছি। অভিনয়? আমি গৃহ থেকে সন্ন্যাসী নয়। তাহলে আপনি কে? আমি হচ্ছে চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। ও, আপনি এই রাজপ্রসাদকে রেখে দিয়ে আপনি মুনিবর বেশে এসেছেন আমার গৃহে। কারণ এসেছি আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য। আমার মেয়েকে পরীক্ষা? সত্যি আপনার মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার, তাই তো তাকে পুত্রবধূ করে আমি নিয়ে যাবো আমার ঘরে। দাঁড়ান, পুত্রবধূ আপনি করতে চাইলেই তো হবে না, কারণ আছে। কেন? আপনি তো আমার মেয়ে হচ্ছে নাবালিকা। ও, আপনার মেয়ে নাবালিকা? হ্যাঁ। যেমন আপনার মেয়ে নাবালিকা, ঠিক সেই মতো আমারও ছেলে নাবালক। ও, এটা আমি 7 করে বিয়ে দিচ্ছি, 7-এর বিয়ে। করে? আগে হ্যাঁ, তাহলে আপনি সত্য করেছেন, আপনার আপনি অঙ্গীকার করেছেন আমার সঙ্গে। করেছি। অঙ্গীকার করলে, অঙ্গীকারকে পালন করলে স্বর্গে বাস, অঙ্গীকারকে লঙ্ঘন করলে নরকে বাস। তাই বলুন এবার আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ দেবেন কি? দেখুন, আপনি যখন বলেছেন, আপনার কথার মধ্যে পেঁচ থাকতে পারে, কিন্তু আমার কথার মধ্যে কোনো পেঁচ থাকে না। আপনাকে কথা দিয়েছি, সেই কথা আমি অবশ্যই পালন করব। শোনুন রাজন, সন্তানকে, ছেলে যাতে কোনো বিপদে না পড়ে, ছেলে যাতে ভালো থাকে এই ধরার বুকে, এটা সকলের মা বাবা চায়। তাই আমি আমার ছেলের মঙ্গলের জন্য
আপনার মেয়েকে পরীক্ষা করে নিয়ে যাচ্ছি আমার ঘরে পুত্রবধূ করে। বেশ, তাই শুনুন, আপনি চম্পকনগরের অধীশ্বর, এই বেনে বংশের মধ্যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি, তাই আপনার ঘরে আমার মেয়েকে দেব না, তার দেব কার ঘরে? সত্যি? তাই আমি আপনাকে কথা দিলাম, হাতে হাত দিয়ে কথা দিলাম, আমার মেয়ে বেহুলাকে আপনার পুত্রের সঙ্গে আমি শুভ বিবাহ দেব। তাহলে তাহলে প্রথমত আমাদের নতুন সম্পর্কটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই আসুন আসুন আসুন। নমস্কার, নমস্কার বৈবাহিক মশাই। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাবু কি? এটা কি করলেন? এটা কোলাকুলি করলাম রে। তার মানে আপনারা দুইজন বিহাই বিহাই? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বাবু, এখন তো বিয়ে হয়নি, বিয়ে হয়নি। তার আগে আপনারা বিহাই হয়ে গেলেন, বলেন যে হব বিহাই। আরে হব বিহাই, হব বিহাইয়ের মধ্যে একটা কথা কি জানিস, কথা যখন দিয়েছি এই কথা খিলাফ হবে না। এখন রানীমাকে জিজ্ঞাসা করলেন না, রানীমা জানে না, রানীমা এসে যদি বাধা দেয় তখন আপনি কি করবেন? এটাও তো কথা। তুই অতি সত্তর যা, তোর রানীমাকে ডাক, ডেকে নিয়ে আয়, তাকে তাকে এই কথাগুলি বলবো আমি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। রানীমা, ও রানীমা, বাড়িতে আছেন? আরে কি হয়েছে? আসেন। এদিকে এসো মেনকা, এদিকে এসো। কি হচ্ছে আরে গো? শুভ সংবাদ। শুভ সংবাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন কিসের আরে শুভ সংবাদ? তুমি শুনলে আনন্দে আটখানা হয়ে যাবে। তাই বলছি? হ্যাঁ, 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 আমাদের মা বেহুলা আছে না, এই মা বেহুলার শুভ বিবাহের মানে একবারে কার্য পরিপূর্ণভাবে আমি আলোচনা করেছি। এ কি করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। বড় ভুল করেছো গো। কেন? আমাদের কন্যা নাবালিকা, বিবাহের উপযুক্ত বয়স এখনো হয়নি। তা হয়নি, তবে একটি কথা শোনো, বিবাহের উপযুক্ত বয়স হয়নি আমাদের মেয়ে, আর ওনার ছেলেরও এখন বিবাহের উপযুক্ত বয়স হয়নি, মানে এই ছোট্ট বাল্য বিবাহের এটা প্রস্তাব। আচ্ছা, কথায় বিবাহ ঠিক করলে গো? কোথায়? তাই তো বলছি, তুমি শুনলে বড় আনন্দ পাবে। বলো। ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী, নাম যার চম্পলানগরের অধীশ্বর রাজা চন্দ্রকান্ত সদাগর, তারই কনিষ্ঠ পুত্রবধূ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার সঙ্গে আমাদের মা বেহুলার শুভ বিবাহ। বাবু দিকে শোনো। বলেন। আরে চম্পকনগরের কি বলে চন্দ্রবতী সদাগর? হ্যাঁ। আচ্ছা বলতো, তারা নাকি সর্প খায়? ওকে মাগে সত্যি বলছেন? আমি শুনেছি। কি বলছিস তোরা, কি আলোচনা করছিস রে? রানীমা সত্যি? আমি শুনেছি। বাবু, কি? ওই ঘরে বিয়ে দেওয়া যাবে না। কেন? তারা নাকি সাপ খায়। এই না, আমার মানুষের সাপ খায় না। রানীমা সাপের তরকারি খায় না, ভাজা খায়। শুনেলে বাবু? আচ্ছা জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। বাবু, কিছু বলবে বাবা? আর যা হয়েছে হয়েছে, এখান থেকে ইতি থাকতে দেন, আপনি যান, বাড়ি যান। হবে না আমি কথা বুঝলাম না। মানে বিয়ে হবে না? বিয়ে হবে না? হ্যাঁ। কারণ? কারণ আপনারা নাকি সাপ খান, ওই ঘরে বোনের বিয়ে দিব, জানতো? আমরা সাপ খাই? হ্যাঁ, এ কথা কে বলেছে বাবা? রানীমা বলেছে। আচ্ছা বাবু, তোমার রানীমা বলেছে? সাপের তরকারি খান না ভাজা খান? আরে বাবা দাঁড়াও, তরকারি খাই না ভাজা খাই রানীমা, না সিদ্ধ খাই? আমি আনতে যাব না বোনকে। হ্যাঁ বলে দিলাম, সাপ কি হবে আরে আমাকে? কাঁদছিস কেন? কি হলো, কি হলো, কাঁদছিস কেন? বিয়ে হলে তো আগে আপনি আমাকে পাঠাবেন আনতে। হ্যাঁ, আর প্রথম মানে সাপ খাওয়ার এটা আমি আরম্ভ করবো নাকি? খাবি? ওই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না। আরে বাবা দাঁড়াও, তুমি যাবে তোমার বোনকে ডাকতে আমার ঘরে, প্রথমে তো সাপের তরকারি তুমি খাবে। আগে রানীমা যেতে বলেন তো, যেতে বলেন তো। শোনো বাবা, শোনো শোনো। যেতে বলো বাবু। শোনো বাবার উপর, মানুষ সাপ খায় না, তাহলে সাপে মানুষকে খায়। তার মানে আমার এক নয় দুই নয় ছয় ছয়টি ছেলে সাপে কেটে মারা গেছে, তার জন্য একটা উপাধি নাম আমার চম্পকনগরে রেখে দিয়েছে সকলে, যে এটা হচ্ছে সাপে খাওয়া ঘর। সাপ মানুষ খায় না বাবা। ও এই ব্যাপার বাবু। হ্যাঁ, শুনলেন রানীমা, শুনলেন তো? আরে শুনলাম তো, কিন্তু মানে ছয়টি ছেলে,
তার মধ্যে পঞ্চমটি সর্পাঘাতে মারা গেছে, একটি জলে ডুবে মারা গেছে, এটাই তো বললো। মানে আপনার ইচ্ছা নাই বিয়ে দেওয়ার নাকি? আমার ইচ্ছে নেই। এইভাবে তো কুটুমকে তাড়ানো যাবে না রানীমা। আচ্ছা, কোন রকম কোনো কিছু যুক্তি যদি থাকে মাথায়, ওই যুক্তি হিসাবে কাজ করতে হবে। যুক্তি? হ্যাঁ। আমার যুক্তি দেখতে বাবু, আমার কাছে যুক্তি আছে। তোমার কাছে কি আমরা- যুক্তি আছে? আমরা এই মানে উজানির বুকে কিছু দাবি রাখবো। কর্ণপক্ষে থেকে বরপক্ষে কিছু দাবি। ও দাবি, ভারী ভারী দাবি রাখতে হবে। আরে কি দাবি রাখবো রে বলতো দেখি, কি দাবি রাখবো? আপনারা বলেন না। ও দেখো, আমি তো কথা দিয়েছি, আমি কথাতে হেরে গেছি, কিছু করতে পারবো না। তুমি যদি পারো তাহলে বলো। বৈবাহিক মহাশয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, ভিতরে আপনারা ঝগড়া করছেন নাকি? আরে ঝগড়া নয়, তাহলে একটা সম্বন্ধ স্থির করতে গেলে কিছু আলাপ আলোচনা করতে হয়। কার সঙ্গে আলোচনা করছেন? কেন, আমার অর্ধাঙ্গিনী। তার মানে বিহাইন ঠাকুরানির সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা বিহাইন? এই যে দাঁড়িয়ে আছে আমার কাছে। এটাই বিহাইন? হ্যাঁ। নমস্কার, নমস্কার বিহাইন। নমস্কার। কি ব্যাপার বিহাইন, ঘরের ভিতরে আপনারা উভয়ে ঝগড়া করছেন? না না, একটু কিছু আলোচনা করছিলাম। আলোচনা কি বলুন, আমাকে না বললে তো মীমাংসা হবে না। তাহলে যখন বলছেন তাহলে বলেই ফেলি। হ্যাঁ অবশ্যই। আমাদের উজানের বুকে কিছু প্রথা রয়েছে, কি? যে কর্ণপক্ষ থেকে বরপক্ষে কিছু দাবি রাখবে। তার মানে মেয়ের বিয়ে দিলে আপনারা ছেলেকে কিছু দেবেন না, না, উল্টো ছেলে পক্ষর কাছ থেকে পণ দাবি নেবেন? এটা আপনাদের দেশের নিয়ম। মেয়েকে পুষে পেলে মানুষ করেছি, কিছু যদি না পাই তো কেমন করে বিয়ে দেবো বলুন? আচ্ছা বলুন তো বিহাইন, কি কি নিলে আপনার মেয়ের বিবাহ দেবেন আমার ছেলের সামনে? আমরা যা যা চাইবো আপনি দেবেন তো? চেষ্টা করব। আচ্ছা। না দিতে পারলে তো বিয়ে হবে না, আপনি তো আগেই বলেছেন। হ্যাঁ, না দিতে পারলে ঠিক আছে বলুন। দরজা খুলে রয়েছে। শোনো গো, বলো আমি তার চেয়ে দেখি এমন কিছু চাইবো তার মানে দেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না। মানে দিতেও পারবে না, বিয়েও হবে না। হ্যাঁ বলেন রানীমা। তাহলে বেয়ামশাই গানের ভাষায় বলি। হ্যাঁ বলুন। বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাতিবে না। পাটির শাড়ি বিহা, অগ্নি পাটির শাড়ি বিহাই যদি দিতে গরহে বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাতিবে না। তার মানে গানের ভাষায় আমাকে গালাগালি করে প্রশ্ন করলেন অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি যদি আমি দিতে পারি, তাহলে আমাদের কন্যার সঙ্গে আপনার সন্তানের বিবাহ হবে। যদি না দিতে পারি নচেত হবে না। এই যে রাস্তা, সম্বন্ধ হবে এই না, রাস্তা সম্বন্ধ দিয়ে হবে চলে না। যান। সম্বন্ধ হবে না। না। আচ্ছা বিহাইন ঠাকুরানী, অগ্নিপাটের শাড়ি আপনি তো ভারী বিপদে ফেলে দিলেন। তার মানে আপনি পারবেন না? যান। আরে বাবা দাঁড়াও, পারবো কি পারবো না ওটা তো পরের কথা। তার মানে অগ্নিপাটের শাড়ি তো বাবা যেখানে সেখানে হাটে ঘাটে পাওয়া যায় না। না, এমনই দাবি রেখেছেন, এই দাবি পূর্ণ করা তো মুশকিল ব্যাপার। মুশকিল। তবে বিহাইন ঠাকুরানী, অগ্নিপাটের শাড়ি কয়খানা দিতে হবে? একখানা। আর এই একটা তো নয়। ঠাকুরানী, আচ্ছা, একখানা নয়, আমি দেব দুই খানা। ওইখানা একখানা পরে মা বেহুলা বসবে বিয়ের পিড়িতে, হ্যাঁ। আর আপনি বিহাইন ঠাকুরানীকে বিবাহ করেছেন, অগ্নিপাটের শাড়ি তো আপনি দিতে পারেননি। না 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 না, কোথায় পাবো, তাই? আমি কি করে দেবো? মেয়ের বিয়ে দেবে বলে আমি বিহাইনকেও একখানা পড়াবো। শুনেন বিহাই মশাই, শুনান। একটি কথা আমি বলবো। কথাটি হচ্ছে এটাই যে শুধু মুখে বললে নয়, কার্যকরী হওয়ার মতো হতে চায়।
অগ্নিপাটের শাড়ি হ্যাঁ হ্যাঁ কে পরিধান করেছিল বা কোথায় ছিল? হ্যাঁ, আরে হ্যাঁ। লৌহ পাটারাই থাকে শাড়ি, রাখে যত্ন করে। আর দেবী বংশে জন্ম যাহার, তারাই পরিধান করে। শুনুন বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। সর্বপ্রথমে অগ্নিপাটের শাড়ি পরিধান করেছিল একমাত্র আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। যখন দেবাদেব মহাদেব মা চণ্ডীকে বিবাহ করেছিল, তখন মা চণ্ডী বিবাহের পিড়িতে বসেছিল অগ্নিপাটের শাড়ি পরে। তাই আমি হচ্ছি মা চণ্ডীর পরম ভক্ত, পরম পূজারী। আমি যদি একবার মা চণ্ডীকে স্মরণ করে বলি, ওগো মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে চলেছি, অগ্নিপাটের শাড়ি ছাড়া বিবাহ হবে না। একখানা নয় বৈবাহিক মশাই, আমাকে মা চণ্ডী 2খানা দেবেন। ও তার মানে মা চণ্ডীর কাছ থেকে নিয়ে আপনি দেবেন, বুঝতে পারলাম। তাহলে আর আপনি কি দিতে লাগবে পারেন। বিহাই? আরো লাগবে একটু তাড়াতাড়ি করুন। রাম লক্ষণ শঙ্খ এক জোড়া নয় বিহার, এক জোড়া নয় বিহার, তবে তুই জোড়া রে বা। তবু না ছাড়িব বিহার, ছাড়িব বিহার, বেহুলা না চলিবে। বাবু, শুনুন বাবু, বিহার, এক জোড়া নয়, আমি 2 জোড়া নিয়ে আসবো। একেবারে আপনি একবারে চড়ে বসছেন মনে হচ্ছে। আপনি কিছু বলবেন না, হ্যাঁ? আপনি কিছু জানলেন না, শুনলেন না, আগেই কোলাকুলি করে নিয়েছেন, বিহাই মিলে নিয়েছেন। ও আপনার বিহাইনের কাণ্ড দেখে ভালো লাগে না? এটা আমার বিহার নয়, বিহাই আছে। ওটাই তো বলছি। লালে লাল পড়ে আছে তো, ওই জন্য বিহার মনে হচ্ছে এখন নাকি? এখন বিয়ে হয়নি বাবু, হ্যাঁ। তার আগেই দেখছি আপনার বিহাইকে কি ভাতের হাঁড়ি ভেঙে দিবে। শোনো বাবার উপর বৈবাহিক মশাই, বলুন। নতুন বিহাইন বলে কথা, হ্যাঁ তাই একটু রহস্য করলাম। রহস্য 2টি দিলেন, তারপরে আরো 3টি লাগবে। কি কি লাগবে বলুন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, এই আমার মা বেহুলার অষ্ট অলংকার দিলাম। এবার আপনি এই বাবু, আর কি নিব রে? আমি চাইবো, কি আমি নিব। কামিনী সিঁদুর লাগবে? কামিনী সর্দির এক টুকটি, হ্যাঁ হ্যাঁ। ওটাও দিলাম। আমি চাইবো। কি চাইবি তুই? আপনারা পারবেন না, এমন জিনিস চাইবো ও পৃথিবীতে বেঁচে থাকবে না, ছেলের বিয়ে নিয়ে আসবে। শোনো বাবার উপর, হ্যাঁ, তুমি আমাকে চেনো না, আমাকে তুমি সাধারণ মনে করো না। রাখছেন কেন? আমি ওই ব্যক্তি, কোন ব্যক্তি? আথালের ধনজার পাথালে শুকায়, আথালের ধনজার পাথারে শুকায়, হ্যাঁ। সোনার কুসমুন্ডি ধুলাই গড়াগড়ি যায়। আর সোনার কথা বলছো? আরে সোনা পালাচ্ছিস কিসে কেন বাবা? রে? সোনা তো আমার ঘরের কোনা কোনা, কত নিবা নাও না। যদি আমি ইচ্ছে করি তাহলে মা বেহুলাকে অষ্ট অলংকার নয়, সোনা দিয়ে মুড়িয়ে আমি আমার ঘরে নিয়ে যেতে পারি। মানে আপনার বাড়িতে সোনার কুমড়া গোড়াগড়ি, সোনা কুমড়া কুড়ি দেয়? তাহলে তো বাবা একটা খিচা কুমড়া গুলা দিয়েন তো, জাল মাছ দিয়ে খাবো। একটা খিচা কুমড়া দিব, জাল মাছ দিয়ে খাবো। সত্যি তোমার মাথা খারাপ আছে। আচ্ছা বাবা, সোনার কুমড়া কি খাওয়া যায়? সোনার কুমড়া খাওয়া যায় না বাবা, খাওয়া যায় না। না। তবে আমি ওই ধনার্থী ব্যক্তি বাবা, আমি ওই মোহন ব্যক্তি। আথারের ধন বেনার পাথারের বাবু, আপনাকে দেখে কি না, আপনাকে দেখে একটু অন্যরকম লাগছে। কিভাবে লাগছে? আপনি রাজা, আপনার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া গোড়াগড়ি যায়, যার জুতা কিনার পয়সা নাই ও কিসের রাজা? কুটুম বাড়ি খালি পায়ে চলে এসছে। দাঁড়াও বাবা, দাঁড়াও 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 বাবা, দাঁড়াও। আর ওর কথা শুনে তোমরা সবাই হাসছো। আচ্ছা বাবা রূপ, হ্যাঁ বাবু। তোমার কথা শুনে আমার একটা প্রশ্ন জেগে গেল। বলো তো বাবা রূপ, বর্তমানে আমরা কোথায় আছি? বাড়িতে আছি। বাড়ি, বাড়ির আর এক নাম জানো? কি বাবু? ঘরের আর এক নাম হচ্ছে মন্দির।
যেমন মন্দিরে জুতা পরে প্রবেশ করা যায় না, হ্যাঁ। ঠিক সেই মতো ঘরে জুতা পরে প্রবেশ করতে হয় না। কেন হয় না? কেন বাবু? আমরা তো এখন কলিযুগের মানুষ, কিছু বুঝি না। মাঠ থেকে চলে আসলাম, জুতা পরে সরাসরি ঘরে ঢুকে গেলাম। হাট থেকে আসলাম, সরাসরি জুতা পরে ঘরে ঢুকে গেলাম। পায়খানা করে আসলাম, ঘরে ঢুকে গেলাম। শোনো বাবা, আমাদের সনাতন ধর্মের যতগুলো মানুষ আছে তাদের ঘরে কোনো ঠাকুর যদি নাও বা থাকে, তাহলে অবশ্যই লক্ষ্মী আছে। কি মানে গো? সবার বাড়িতে লক্ষ্মী ঠাকুর নেই? বলো একবার যে আছে না নেই? আছে। আছে আছে আছে। তবে শোনো বাবা, জুতা পরে যদি ঘরে প্রবেশ করা যায় তাহলে মা লক্ষ্মীকে অপমান করা হয়। লক্ষ্মী যদি একবার ঘর থেকে রুষ্ট হয়ে যায়, ওই ঘরে কোনোদিনের জন্য শান্তি সুখ পাওয়া যায় না। ওই ঘরে অভাব কোনোদিনের জন্য ছুটবে না। যার জন্য জুতা পরে বাবা ঘরে ঢুকতে নেই। জুতা আমি ওই যে বাইরে রেখে দিচ্ছি। ও বাইরে আছে? না, তোমার মতো আমি মূর্খ আছি জুতা পরে ঘরে ঢুকে যাবো। ঠিক আছে ঠিক তবে আছে। বৈবাহিক মশাই, হ্যাঁ। চাওয়া পাওয়া সারা রাত চলে গেলে শেষ হবে না। আর কিছু চাইবো না আমি। তাহলে এবার আমি বলতে চাইছি, বলুন। বিবাহের দিন। বিবাহের দিন, বিবাহের দিন, সেই তো বিবাহের দিন এমন ভাবে আপনি বলুন যেন বিবাহের দিনটা আমরা ঠিক করেই করতে হাতে পারি। টাকা পয়সা নাই, 2-3 বছরের ডেট নিলেন। হাতে টাকা পয়সা নেই তার মানে 2-3 বছরের ডেট নিব, মেয়েটাও বড় হবে। ও কথা নয়, বিয়ে দিতে হবে। হাতে টাকা পয়সা নেই, 2-3 বছরের ডেট, মানে তার সময়। মানে বিহাই মশাইয়ের কাছে আমাকে ছোট করতে চাচ্ছিস? বল। তবে বৈবাহিক মশাই, বলুন। আমি একটা কথা বলতে চাইছি। সামনে তো আগামীকাল থেকে অম্বুবাচী। অম্বুবাচী, হ্যাঁ। তো এই অম্বুবাচীর মধ্যে মায়ের তো গুণকীর্তন হবে না? গুণকীর্তন হবে না, শুভ কার্যও হবে না, শুভ বিবাহ দেওয়া যাবে না। যাবে না। তাই আমাদের গান আগামীকাল থেকে 3 দিন বন্ধ থাকবে। যার জন্য বিবাহটা 3 দিন পরেই হবে। মানে কালকে, পরশু আর মরশু। মরশু না, আরে বাবা, তার মানে কাল পরশু তার পরদিন, ওটা মরশু বলে না। তবে বৈবাহিক মশাই, কথাগুলো এইভাবেই থাকলো। হ্যাঁ। আগামী কাল থেকে আমাদের 3 দিন গান বন্ধ থাকবে। তারপরে দিনই আমাদের মা বেহুলা এবং লক্ষিন্দরের বিবাহ হবে। দিন তারিখ হয়ে গেল। এবার বৈবাহিক মশাই, আমি আর একটা কথা বলতে চাই। বলুন বলুন। কারণ হচ্ছে, আপনি তো বুঝতে পারছেন আপনার এই উজানি থেকে আমার চম্পকনগর কত দূর, অনেক অনেক দূর। দূরের পথ, যাওয়া আসা করা সম্ভব নয়। তার মধ্যে বিবাহের নিমন্ত্রণে এটা সেটা অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ। তাই আমি মানে মা বেহুলাকে আশীর্বাদ করে যেতে চাই। আশীর্বাদ? আগে হ্যাঁ, বেশ, নিয়ে এসো আতপ চাল, ধান দুব্বা নিয়ে আসুন।